নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের ঠাকুরবাড়ির খুব একটি জনপ্রিয় ডিমের রেসিপি শেয়ার করব। এটি পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ি সিরিজ থেকে নেওয়া হয়েছে। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। রেসিপিটি করার জন্য প্রথমেই আমাদের লাগছে 4টে মুরগির ডিম। এখানে তোমরা হাঁসের ডিমও ব্যবহার করতে পারো। এরপর আমি এখানে 5টা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। 4টে ডিমের জন্য আমাদের বড় সাইজের 5টা পেঁয়াজ লাগবে। 4টে শুকনো লঙ্কা ও 8-10টা রসুনের কোয়া বেটে রেখেছি। এরপর লাগবে আমাদের হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে বাটাও ইউজ করতে পারো। নিয়েছি পরিমাণ মতো নুন, আর লাগছে আমাদের ঘি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। রান্নাটা বেসিক্যালি ঘি দিয়েই হয়। একটা বাটিতে 4টে ডিম ফাটিয়ে নেব। আগে থেকে বাটিতে ফাটিয়ে নিলে নষ্ট থাকলে বুঝতে পারবো। একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি। এরপর ঘি গরম হলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নেব। চ্যানেলে যদি কেউ তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা অবশ্যই করে ক্লিক করে দিও। এরপর পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে গেলে রসুন ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। না রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এতে করে মশলাটা আমাদের নিচ থেকে পুড়ে যাবে না, তাই সামান্য পরিমাণ জল দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষে নেব। ভালো করে কষা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ফাটিয়ে রাখা ডিমগুলো। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে। এগুলো যখন লালচে রং আর ঝুড়ো ঝুড়ো হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ জল মেশাতে হবে। খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, একদমই সামান্য পরিমাণ জল দিতে হবে। আর এই সময় তোমরা নুনটাও চেক করে নেবে। যদি নুন কম হয় তখন এই সময় নুনটা দিয়ে দেবে। এই জনপ্রিয় ডিমের পদটি তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খেতে খুবই সুস্বাদু হয়। তো এই সময় আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখবো জলটা একদমই টেনে গেছে আর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে ডিমগুলো, তো তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। তো তোমরা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো নাও দিতে পারো। এই রেসিপিতে কোনো গরম মশলার উল্লেখ ছিল না, এটা আমি টেস্টের জন্য সামান্য পরিমাণ দিয়েছি। কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে ঠাকুরবাড়ির ডিমের চাউ। এই রেসিপিটি তোমরা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে তোমরা সার্ভ করতে পারবে। কাছে যদি কোনো রিকোয়েস্টের রান্নার ভিডিও থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তো আজকের মতো বিদায় বন্ধুরা।